শীতকাল তো চলেই আসছে আর এই শীতের মধ্যে হাঁসের গোশত না খেলে কি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। শীতকালটা কিন্তু হাঁসের গোশত খাওয়ার জন্য অনেক বেশি উপযুক্ত একটা সময়, তাই তো আমরাও এখানে একটা হাঁস নিয়ে এসেছি। এটা জবাই করে এরপর পরিষ্কার করে নেওয়া হয়েছিল। বাসায় যেহেতু মেহমান আছে তাই ভাবলাম সবাই মিলে এক জায়গায় বসে একটা হাঁস ভুনা করে এরপরে খাই। আর এই তো এদিকে হাঁসটাকে ছিলে তারপরে আমার হাজবেন্ড ভালোভাবে পরিষ্কার করে নিতেছিল। আর এই হাঁসটা পরিষ্কার করে একটা শান্তি পেয়েছে, সেটা হলো এই হাঁসের গায়ে কোনো রকমের গজি ছিল না। অনেক হাঁসের ভিতরে দেখা যায় অনেক বেশি পশম থাকে, কিন্তু এটার ভিতরে ছিল না, তাই এটাকে পরিষ্কার করে অনেক বেশি শান্তি পেয়েছে। আর এই তো পুরো হাঁসটা কাটা হয়ে গেছে, এবার আমি এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আর এই যে এটার ভিতর থেকে যে এত পরিমাণে তেল বেরিয়েছে যেটা বলার মতো না। গোশতটাকে সুন্দর করে পরিষ্কার করে এরপরে তুলে নিলাম। আর এদিকে রান্না বান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো আজকে কি রান্না করব সেগুলো কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব। তো এই তো এদিকে গোশতটাকে ধুয়ে রেখে দিয়ে ডালটাও বসিয়ে দিয়েছিলাম আগে, তো সেটাও প্রায় হয়ে গেছে। আর অন্য চুলায় আমি মশলা কষিয়ে নিতেছিলাম। এখানে আমি কচুরলতি ভাজি করব। গ্রাম থেকে যে কচুরলতিগুলো আনা হয়েছিল তার অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটাই আজকে ভাজি করে নিব। কচুরলতিটা অন্য চুলায় বসিয়ে দিয়ে এবার আমি এদিকে সব মশলা কষিয়ে নিতেছিলাম হাঁসের গোশত রান্না করার জন্য। এখানে কিন্তু আমি সব ধরনের মশলাই দিয়েছি। হাঁসের গোশত রান্নায় কিন্তু অন্য গোশের তুলনায় একটু মশলার পরিমাণটা বেশি লাগে, বিশেষ করে আদা রসুনের পরিমাণ, যাতে এটার গন্ধটা চলে যায়। তো এই তো সব মশলা কষিয়ে এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা হাঁসের গোশতটাকে দিয়ে তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই গোশতটা যত বেশি কষানো হবে ততই কিন্তু মজা হবে, তাই আমি এটাকে বেশি করে কষিয়ে নিব। আর হ্যাঁ, এই হাঁসের গোশের সাথে যদি চিতই পিঠা অথবা রুটি পিঠা হতো তাহলে কিন্তু আরো বেশি মজা হতো, কিন্তু সময়ের অভাবে বানাতে পারিনি। আর এই যে এইদিকে কিন্তু কচুরলতিটাও প্রায় হয়ে গেছে। আর এটাকে কিন্তু আমি ইলেকট্রিক চুলায় দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আসলে হাতে অত বেশি সময় ছিল না, যার কারণে তাড়াতাড়ি করে রান্না বান্না করতেছিলাম। আর এই যে হাঁসের গোশতটাও কিন্তু অনেক ভালোভাবেই কষানো হয়ে গেছে। এটা থেকে কিন্তু নিজেই পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এটার ভিতরে কোনো রকমের পানি অ্যাড করিনি। আর এই পর্যায়ে এর ভিতরে কয়টা আলু দিয়ে দিলাম। আলু না দিলে গোশত কেমন জানি আমার কাছে খেতে ভালোই লাগে না। আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে এরপর এর ভিতরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এরপরে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি ব্যস্ততার কারণে, একেবারে রান্না বান্না শেষ করে তারপরে আবার ভিডিও করেছি। তো আজকে এখানে রান্না করেছি কচুরলতি ভাজি করেছি, আর এই যে ডাল রান্না করেছি, আর সেই সাথে এই তো হাঁসের গোশত ভুনা। হাঁসের গোশের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।